এখন আমি আর বাপি এসেছি বাসজনই যাবো নাকতলা মাংস নিতে কালকের জন্য। ও আসেনি কেন, হচ্ছে এডিট করছে বাড়িতে, তার জন্য আমি ভাবলাম আমি বাপির সাথে যাই। তো ওরই আসার কথা ছিল, কিন্তু যেহেতু এডিট করছে ওকে আমি বললাম যে তুমি এডিট করো, বাবির সাথে আমি চলে যাব। আর আমারও টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে, বাসজনি বাজারে যাব, ওই কালকে একটা মাটন বানাবো স্পেশাল, তো ওটার জন্য কিছু টুকটাক মশলা টশলা নেওয়ার আছে, সেগুলো নিতে যাব, ওই জন্যই আমিও চলে এলাম। এই যে ছেলে স্কুল, এপ্রিল থেকে সেশন শুরু। এই যে এখানে দামলো ফার্নিচারের একদম অপোজিটে এই যে নাকতলার এই মাংস দোকানটা, এই দোকানের মাংসটা খুবই ভালো খেতে, একদম আমাদের ওখানকার কচি পাঠার মতন। আর খাসির সাইজগুলো একটু ছোটো ছোটো হয়, যার জন্য মাংসগুলো ছিবড়ে হয় না আর খুব নরম হয়, মানে 4-5টা সিটি দিলে প্রেশার কুকারে দুর্দান্ত সেদ্ধ হয়ে যায়। তো ওই জন্য আমরা এখন এখান থেকেই খাই। আর রেয়াজি মাংসটা কম হয়, রেয়াজি মাংসটা বাপির জন্য ভালো না খাওয়া, আর ছেলেও রেয়াজিটা ঠিক পছন্দ করে না, ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। ওখানে টুকটুক করে আস্তে আস্তে সবই খাওয়া শিখছে। যে এখান থেকে একবার মাংস নিয়ে ট্রাই করে দেখবে, একদম কচি পাঠা, ভীষণ, বিশ্বাস করো ভীষণ ভালো খেতে। তোমাদেরকে লোকেশনটা একবার বলে দিই, এই যে দামরো ফার্নিচার দেখছো, এই দামরো ফার্নিচারের যে শোরুমটা, ওর পাশে হচ্ছে এই স্কাইলাইন ম্যানর, আর তার একদম অপোজিটে হচ্ছে এই দোকানটা। একবার অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো, বিশ্বাস করো, ট্রাস্ট মি, ভীষণ 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 ভালো। এসেছি বাসজনি সুপার মার্কেটে, আর কি সাজিয়েছে বাসজনি সুপার মার্কেটটা, ব্যাপক সাজিয়েছে। ওখানে একটা সেলফি পয়েন্ট। এখন যাব কিছু মশলা কিনতে। আমি সমস্ত মশলা টশলা বাসজনিতে এই দোকান থেকেই নিই। এই দেশটা এই গলিটা দিয়ে এসেই কত বলো? মা রান্না করছে এখানে মাছের ঝোল সবার জন্য, ঝাল ছাড়া, যাতে সবাই খেতে পারে। সবজি দিয়ে বিভিন্ন, গাজর, আলু, বিনস এসব দিয়ে সবাইকে মাছ খেতে হবে। নাটক চলবে না, একদম বলে দিচ্ছি, নাটক একদম অন্য জায়গায় করবে। হ্যাঁ বাবা, মটন এ হচ্ছে মাংস আজকের, আর সামনের রান থেকে বাপি নিয়েছে 1800 নিয়েছে মাংস, 1800 মানে 1800 গ্রাম নিয়েছে, 1 কেজি 800 বাংলা কথা। 800, হ্যাঁ। আর হচ্ছে আজকে রেট যাচ্ছে 800 করে। 800 ঠিকই আছে, 900 টাকা করে তো আমাদের ব্রিজের ওখানেই নেয়। হ্যাঁ, ওটা তো রেয়াজি, এটা একদম রেয়াজি, মানে এটা চর্বি ছাড়া একদম কচি পাঠার ঝোল করবো না, অ্যাকচুয়ালি কি করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কি মশলা এনেছি সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কি বানাবো। বাবা, তুমি তো মশলার দোকান দিতে পারবে গো। হ্যাঁ, এটা হচ্ছে আমার বাড়ির মশলা। আচ্ছা, যেটা ছিল ওই যে জানলার ওখানে, হ্যাঁ এটাই। আর এটা দুটো বড় এলাচ আছে, আচ্ছা, দুটো লাগবে আমার। আর এনেছি এইগুলো, এনেছি এই মালগুলো। এই এত কিছু সব মাংসে যাবে? না না, তাহলে তো কাজু কিশমিশও আছে। ও, এলাচ, কি সুন্দর এলাচগুলো, কি বড় বড় দেখেছো, কি সুন্দর গন্ধ। এই জন্যই বলে এলাচের পারফিউমগুলো খুব সুন্দর হয়, এলাচের পারফিউম ভীষণ দামি হয়। এটা হচ্ছে স্টার অ্যানিস, 20 গ্রাম মতন এনেছি। আচ্ছা, এটা লাগবে আমার কালকের মাংসতে। দারচিনি এনে রাখলাম, দারচিনি শেষ হয়ে গেছে। গরম মশলা হয়ে যাবে। দারচিনিটা গন্ধটা কি সুন্দর না? আর কাজু কিশমিশটা হচ্ছে এটা চাটনির জন্য। এই যে কিশমিশ ভাগ, এটা মনে হচ্ছে কাজু, হ্যাঁ কাজু। কাজু। আর এটার মধ্যে একটা জায়ফল আছে।
জায়ফল তো অল্প দিতে হবে, হ্যাঁ জায়ফলটা একটুখানি অল্প গ্রেট করে দিয়ে দেবো। নাহলে আর মেন যেটা হচ্ছে, যেটা দিয়ে মাংস মেন বানাবো সেটা মানে হচ্ছে, কালকে রোগান জোশ বানাবে তাই তো? তুমি তো বলেই দিলে, আগে থেকে। না, আমার দর্শকরা খুব চালাক, তারা জানে, এটা হচ্ছে তারা তো জানেন। এই যে রোগানের মশলা, এটাকে এবার গরম জলে ভিজিয়ে রাখতে হবে। এটা কি ওভারনাইট নাকি? ওভারনাইট কিনা আমি জানি না। ওটা একটু তোমাকে ঘাটাঘাটি হ্যাঁ, করতে ওটা হবে। একটু আমি ইউটিউবে দেখে নেবো ভিডিও। আমি অ্যাকচুয়ালি পিওর রোগান জোশ বানাবো না, কারণ ওটা তো প্রচুর রিচ হয় রোগান জোশ, এবার বাপি খেতে পারবে না অত রিচ, যার জন্য আমি রাজস্থানি লাল মাছ আর রোগান জোশ এই দুটোকে মিশিয়ে কম্বাইন করে বানাবো। তাহলে তো রাজস্থানি লাল মাছ বানাতে গেলে তোমাকে তো তাহলে কাশ্মীরি রেড চিলি লাগবে। অ্যাকচুয়ালি পাইনি, আমি জিজ্ঞাসা করেছিলাম। আচ্ছা, ওটা পাউডার দিয়ে চালিয়ে ওটা দেবে। পাউডার দিয়ে চালিয়ে দেবো, পাউডারটা গরম জলে গুলে রেখে দেবো, তাহলে ওটা একটা পেস্টের মতো থকথকে আর কি হয়ে যাবে। দেখো তাহলে যদি পাও তো খুব ভালো হয় পেলে। আমি তো জিজ্ঞাসা করেছিলাম, পাইনি আমি। আচ্ছা, আর হচ্ছে এই রোগান, এই দুটো দিয়ে মিশিয়ে বানাবো, মানে রাজস্থানি লাল মাছ প্লাস হচ্ছে আর রোগান জোশ, মানে এই রোগানটা কি ইউজ করবো। মানে একদম কি আমাদের রোগান জোশ বানাবো। আমাদের কালকে 1 জানুয়ারি প্রিপারেশন হচ্ছে, আজকে 31 তাই তো? হ্যাঁ, কালকে বানাবো, যেহেতু সব আগে থেকে রেডি না করে রাখলে কালকে একসাথে অনেকটা মানে হকচকিয়ে যাবো, অসুবিধা হয়ে যাবে। সব আনতে গেলে তো সময় ওখানে আর্ধেক বেশি সময় ওখানে চলে যাবে, এই জন্য আজকে সব একবারে এনে রাখলাম। তো দেখতে থাকো আজকে ভিডিওটা, যে 31 সারাটা দিন আমরা কি কি করছি। একদম আজকে ঝোলটা কিন্তু দেখে কেউ কিন্তু কোনো বিচার করো না। আজকে ঝোলটা কিন্তু একদম সাদামাটা পাতলা একদম মানে ঝোল, যেহেতু ছেলে খাবে। মা হালকা একটু খুবই হালকা বানায়, আবার রিচ হলে খুব রিচ করে। যেমন মা লোটে মাছ করেছিল, খুব রিচ করেছিল। মা দুরকম রান্নাই করে, এই যে। তবে ঝোলটা খেতে টেস্ট হবে দেখে মনে হয়। মা এখন আবার সবজি কাটলো, শসা গাজর। এদিকে কি করবে, শুক্তো? তা আলু দেবে না? এই তো ও এই যে আলু, এখানে আবার লিকার চাপাবে, আবদার করেছে। আবার উচ্ছে কেটেছে, উচ্ছে ভাজা করবে। আজকে তো মা অনেক রান্না করছে। কি খাবে? উচ্ছে ভাজা খাবে? উচ্ছে ভাজা তেতো তো। গাজর কই? এই যে গাজর, এই যে সব আছে। তুমি কি খাচ্ছ? হ্যাঁ, কে দিয়েছে শশা? মা দিয়েছে। ও মিনামা দিয়েছে। আচ্ছা, আমার একটা হাম দেবে না? কেন? বাবা, নায়ের চোটে তো পায়ের জুতো খুলে। এটো মুখ, ওরে বাপ রে বাপ, কত মানে এটো মুখ। আচ্ছা, মুখ ধুয়ে দেবে? মুখ ধুয়ে দেবে, আচ্ছা ঠিক আছে। এখন বাজে 2:45, এদিকে রান্না হচ্ছে দুপুরের, তার মধ্যে এখানে কফি খাচ্ছি এখন 3:45 সময়। সত্যি যখন তখন। এখন আবার বলছে, এখন বলে আমি কফি খাবো। এবার মার দুধ খাওয়া বারণ, মা আবার দুধ কফি দেখেছে, বলে কি আমাকে একটু দিস। তো যাই হোক, এখন আমরা কফি খাচ্ছি। আর এই যে ও এখন ওর মানে যে যার কাজে ব্যস্ত আর কি, গেট খোলা, ওখানে বসে রয়েছে। আজকে আমাদের দুপুরে মেনু, ভাত তো আছে, এখানে আছে পালং শাক, এটা আগের দিনের করা পালং শাক। এই যে পালং শাক রয়েছে, অনেকটাই রয়েছে। তার সাথে রয়েছে এখানে শুক্তো, শসা গাজর আলু টালু দিয়ে একটা শুক্তো, উচ্ছে উচ্ছে দিয়ে। এখানে রয়েছে পাতলা একদম মাছের ঝোল, পাতলা। এই যে পালং শাক, এখান থেকে একটু পালং শাক নিয়ে নেবো। আর আছে ভাত। এই হচ্ছে আজকে আমাদের মেনু, মা খাচ্ছে শুক্তো দিয়ে। তো আমরা খেয়ে নিই চটপট। 1 জানুয়ারি, তাই আজকে পুরো গলি টলি আমাদের ধোয়া হয়েছে। এদিক দিয়ে দেখো পুরো গলি টলি এদিকে ধোয়া হয়েছে। এই যে পুরো না, এই যে দেখতে কি ভালো লাগছে, দেখো জায়গাটা পুরো পরিষ্কার।
কারণ কালকে সময় হবে না, কালকে বৃহস্পতিবার, বাড়িতে পুজো টুজো করতে হবে। ভাবি করে পুজো। দেখো সব ধোয়া হয়েছে এই জায়গাগুলো, কি সুন্দর লাগছে দেখো এই জায়গাটা। আমরা এই সিঁড়িতে এসে বসিও না, সত্যি কথা বলতে সিঁড়িটা করেছি কিন্তু সিঁড়িতে বসা হয় না আমাদের। ভালো হয়েছে বেশ। আজ কালকে সময় হবে না তো, হুম আজ পরিষ্কার ধুয়ে দিলাম। হ্যাঁ মাছের ঝোল না, শাকটা কালকের, শাকটা কালকে, আজ তো ভাবি খেতে বসেছে এখানে। তোমাদের যা দেখালাম তাই, মাছের ঝোল নিয়েছে, ভালো সবজি দিয়ে। আমি সবজি নিইনি, পালং শাক নিয়েছে আর এই শুক্তো শশা দিয়ে মোটা করেছিল শুক্তোটা। ঝোলটা মা করেছে, মাছের ঝোল পাতলা। না পাতলা ঠিক আছে, হ্যাঁ ছেলে খাবে না। কালকে আবার রিচ করতে হবে। হ্যাঁ, তো আজকে একটু পেটকে রেস্ট দেওয়া উচিত। তো ভাবি খেয়ে নিক, ভাবিকে বিরক্ত করবো না, ভাবির মতো খেয়ে নিক। একটু বিকেলবেলা ছাদে এলাম। আমি বিকেলবেলা না খুব একটা ছাদের দিকে আসি না, বিকেলবেলা আমার আসা হয় না ছাদের দিকে। তো এলাম একটু, শীতের বিকেল, তার মধ্যে ছাদে, সত্যি সে এক অপরূপ, দারুণ লাগছে। আর আমাদের ছাদটা আমাদের প্রায় ধোয়ানো হয়, যার জন্য ছাদটা পরিষ্কার থাকে। আজকে অনেক জায়গাতে না ফিস্ট হবে, আজকে পিকনিক হবে, ফিস্ট হবে আজকে অনেক জায়গাতে হবে। দেখো এই দূরে কিন্তু গাছগুলো সত্যি দেখতে ভালো লাগছে, অসাধারণ লাগছে, দারুণ লাগছে। দেখো বিকেলে চাঁদ দেখা যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে, সুন্দর লাগছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস নিয়ে এলাম। আজকে সন্ধ্যাবেলা ও বানাবে পায়েস, পায়েসেরই সরঞ্জাম সব নিয়ে এলাম। কী কী এনেছি তোমাদেরকে দেখাচ্ছি চটপট। পায়েসের জন্য আমি নিয়েছি গোল্ড, এই যে এটা ছেলের জন্য, এটা ছেলের জন্য, ওকে গোল্ড আমরা দিই না, নর্মালি দিই। এই হচ্ছে পায়েসের জন্য দুধ, আর হচ্ছে ছেলে। আর নিয়েছি কিশমিশ, নিয়েছি কাজু বাদাম, আর টমেটো নিয়েছি। এখন টমেটোর তো চারিদিকে হাহাকার লেগে গেছে, যে দেশি টমেটো নিয়েছি। আর গাজর নিয়ে নিলাম একবারে। ভাবিকে বললাম তোমাকে যেতে হবে না এখন, থাক, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এই নিয়েছি টমেটো, গাজর। টমেটোটা চাটনি হবে, গাজরটা ছেলের জন্য। এখন মানে সন্ধ্যে 7টা, এখন হঠাৎই আমাকে যেতে হবে যোধপুর পার্ক। তো যোধপুর পার্ক কোথায় যাব? যাবো হচ্ছে অশোক নার্সিংহোম, যেখানে আমার ছেলের আর কি ডেলিভারি হয়েছিল। তো যাচ্ছি একটা কাজে, কী কাজ সেটা তখন যাই, তখন তোমাদেরকে বলছি। কী হয়েছে? কিম্মি দেখাবো? আমি ওখানে ভিডিও করছি, বলে বাবা তুমি ঘরে এসে ছবি করো, কিম্মি দেখাও। মানে ও কিশমিশ খাচ্ছে এখন, সেটা দেখাতে বলছে দাদার পাশে বসে। এই যে দাদা এখানে শুয়ে রয়েছে ঠান্ডার জ্বালায়। অনেকদিন পর সৌভাগ্য হচ্ছে একটা কাজের সূত্রেই, সৌভাগ্য বলবো না কী বলবো যায় না, যেখানে প্রথম মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম সেখানে যাওয়ার। কেসটা হয়েছে, যেহেতু স্কুলে ছেলেকে ভর্তি করছিল না জানো, তো স্কুলে ছেলের ব্লাড গ্রুপের রিপোর্টটা লাগবে। এবারে ব্লাড গ্রুপের রিপোর্টটা মেডিকেশনটা আসবে, ব্লাড গ্রুপের রিপোর্টটা আমাদের কাছে নেই। আমি জানি না যে ওটা লাগে। এবার আমরা তখন মানে কালেক্ট করতে মানে অতটা বুঝতে পারিনি, ভুলেও আমার গেছিলাম। তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমি জানতাম যে ওটা লাগবে। এবার তখন ডিসচার্জের সময় ওটা দেয়নি, বা কোনো কারণে তো দেওয়া হয়নি, যাই হোক। তো সেটা আমার কাছে নেই। এবার স্কুলে সেটা দিতে হবে যে ব্লাড গ্রুপের, ছেলের ব্লাড গ্রুপ কী, ওটাকে আর কি কালেক্ট করতে যাব। আর নার্সিংহোমটা সত্যি এত ভালো, এত মানে 2 বছর 3 বছর হতে চললো, 3 বছর হতে প্রায় চললো। আজকে 31st। হ্যাঁ 3 বছর হতে চললো।
তো আমরা ফোন করেছিলাম, বললো ঠিক আছে অসুবিধা নেই, আপনারা এসে নিয়ে যান। তো এখন সেই জন্যই সেই যাচ্ছি। জন্যই যাচ্ছি আবার অশোক নার্সিং হোমে। এই হাসপাতালেই আমার ছেলে হয়েছিল, প্রায় অনেক দিন পর এই রাস্তায় এসেছি আর কি। যাই হোক, যাই, চলো নিয়ে আসি। চলো যাই, ঢুকি। যা ঠান্ডা পড়েছে, চাটাই এখন মোক্ষম উপায়। তো আমরা এখন খাচ্ছি এগ রোল, এই যে দুজনে। তো খেয়ে নিই রোলটা, ভালোই করেছে। আমরা ডবল এগ রোল নিয়েছি। একে 31, তার মধ্যে শীতকাল। লাইনটা দেখো খালি, জাস্ট বিশাল লাইন পড়েছে একদম। আর এখানে তো মারামারি লেগে যাবে একদম। ভিড় দেখো, ভিড় দেখো, ভিড় দেখো। লাইন কি আজকে মারাত্মক। বাবা, ওইখানে চলে গেছে লাইন, দেখো লাইন দেখো। বাড়ি চলে এসেছি বন্ধুরা, এখন বাজে রাত 10টা। তড়িঘড়ি করে এবার সব করতে হবে। এখন করছে ও, আমি আর কিছু কিছু কাজ এগিয়ে হ্যাঁ, ও রাখবো। এখন বানাচ্ছে পায়েস। 31st নাইট, পায়েস তো আর গরম গরম ভালো লাগে না, পায়েস ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। আর 31st নাইট পেরিয়ে 1 জানুয়ারি পড়বে রাত 12টার পর। পায়েস দিয়ে দিনটা শুরু হোক, বছরটা শুরু হোক। আর এই যে বাপি কেক এনেছে, এখানে কেক রয়েছে, হবে গুড়ের পায়েস। তার জন্য এখানে সরঞ্জাম সব রয়েছে, এগুলো ও বানাবে। আর বানাবে চাটনিটা বানিয়ে রাখবে, চাটনিটা বানিয়ে রাখবে। চাটনি ফ্রিজে থাকে, আমরা খেতেই পারি। চাটনিটা বানিয়ে রাখবে। চাটনি হয়ে গেছে, পায়েসের প্রস্তুতি চলছে। পায়েস হয়ে এসছে, গুড় দিয়েছে, এবারে এইটা আর কি দেবে না, ওটা দিয়েছে, দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে গেছে, ওটা দেওয়া হয়ে গেছে। আর এই যে এখানে রয়েছে চাটনি, আমসত্ত্বর, খেজুর, আর ওই আমি জানি না কি কি দিয়েছে। আমাদের খাবার চলে এসছে আজকে রাত্রেবেলা 31st নাইট। রেওয়াজি থেকে খাবো মাটন বিরিয়ানি। একটা স্পেশাল নিয়েছি। আমি খাবো না কিন্তু। তুমি খাবেই না? মুখেই দেবে না? আচ্ছা, ওই একটু টেস্ট করো। ও যেহেতু রোল খেয়েছে না সন্ধ্যাবেলা, ওর হয়ে গেছে। তো আমরা 3 জন মিলে খাবো, এটা একটা স্পেশাল, জাস্ট 3 জন মিলে খাবো, আমি, মা, বাপি মিলে। আর বাপি একটু ভাত খেয়ে নেবে তার সাথে, আমার পায়েস হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। কারণ আমারও পেটটা একদম জ্যাম হয়ে গেছে পুরো একদম। ডিম আনতে হবে? ডিম, হ্যাঁ ডিম নেই গো। আনতে হবে? হ্যাঁ আনতে হবে, তারপরে যাবে? তারপর খাবো। হ্যাঁ, আসলে ও জিজ্ঞেস করছে ডিম কোথায়, ডিম। এবার আমরা না ওকে রেস্টুরেন্টের ডিম মানে দিই না, আমরা সেদ্ধ করে সঙ্গে সঙ্গে দিই খাওয়ালে। এবার ও বায়না করছে। এই যে বাপি নিয়েছে বিরিয়ানি, আমি আর মানব। বাবু ঢেলে দাও তো আমাকে আর মাকে। চাহাতে তোলো। আমি অল্প খাবো, আমাকে অল্প দেবে, আগের দিয়ে বলে দিলাম। রেওয়াজি কোয়ান্টিটি খুব ভালো দেয়। বাটি? হ্যাঁ, মা যদি একটু সাদাটে ভাব খায় তাহলে মাকে এটা দিতে পারো, সাদাটে এটা। আচ্ছা, এটা মাকে দাও, আমাকে ওই দিক দিয়ে দাও। এই হচ্ছে মাটন। মাটন মাংস? মাটন? ডিমটা খেয়ে নাও। এটা এটা ডিম? না ওটা ডিম না, ওটা আলু। এটা ডিম? তো আলু দুটো দিয়েছে, বা বেকার আলুটা ভেঙেছে ওইখানে। ডিম খাবো? আলু এখানে দুটো দিয়েছে, এখানে একটা দিয়েছে, এখানে একটা আলু আছে, এখানে আছে মাটন, রাইস। মাকে এটা দাও, এই রাইসটা হালকা আছে। এখানে আমি এইটুকু রাইসই খাবো। ডিম আনতে। ডিম আনতে। ওটা দুবারে দাও, ওটা দুবারে দাও। সব ডিস্ট্রিবিউট করে আর কি বিরিয়ানি খাচ্ছি। 31st নাইট দাঁড়া বিরিয়ানি খাই। এই একটু মাটন খেয়ে যা, মাটন খেয়ে যা, আয় মাটন। যাও। হ্যাঁ, মাটনটা। তো বন্ধুরা, খাওয়া শুরু করে রেওয়াজির বিরিয়ানি নিয়ে তো নতুন করে আর কিছু বলার নেই। সত্যি রেওয়াজি কোয়ান্টিটি এত সুন্দর দেয়, যেখানে বাপি খাচ্ছে, মা খাচ্ছে এবং আমি খাচ্ছি। মানছি অল্প অল্প করেই খাচ্ছি, কিন্তু আমাদের পেটটা ভর্তি আছে, বাট তবুও একটু মাংস দাও। 3 জন আমরা খাচ্ছি। একটু একটু নাও না, ব্যাস। আমরা না একটুখানি ঠিক আছে, এরপরে পায়েস খেতে হবে, কেক খেতে হবে। হ্যাঁ, আবার পায়েস আছে, হ্যাঁ কেক আছে। তো আমরা ওই জন্য স্পেশাল একটা নিয়েছি, নিয়ে ভাগ করে খাচ্ছি। হয়ে যাবে, তার মানে এখান থেকে আচ্ছা, আমাকে বিরাট একটু হেভি। না, একে একটু টেস্ট করতে দিয়েছি।
কী ভাবি আলু খাবো আমি। বিরিয়ানিটা টেস্ট না? রেয়াজির বিরিয়ানি সত্যি ভালো। দারুণ, সত্যি আজকে সত্যি করেছে দারুণ। আজকে একটা আকর্ষণীয় অফারেও পেয়েছি আমি। অফারটা প্রাইসটা বললাম না, তবে বেশ অনেকটা লো প্রাইসে পেয়েছি। তো খাই। তো বন্ধুরা, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আজকের ভিডিওটা এখানেই রাখছি। আবার নতুন বছর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ইয়ারে। তো সবাইকে বছরের মানে শেষ দিনের শুভেচ্ছা জানিয়ে আশা করছি তোমাদের সবার এই বছরটা খুব ভালো কেটেছে। জানি হয়তো সবার খুব ভালো কাটে না, কারো একটু কম ভালো কাটে, কারো একটু বেশি খারাপ কাটে। যাই হোক, সব মিলিয়ে আশা করছি 2025টা কেটে গেল এবারের মতন। তো নতুন বছরের জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা। আর কিছুক্ষণের মধ্যেই 2 ঘন্টা 2 ঘন্টার পরেই ওই আর 2 ঘন্টা পরেই তোমাদের সাথে আবার দেখা হবে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নতুন ব্লগে। হ্যাঁ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি নিউ ইয়ার। আর এতদিন ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। আর হ্যাপি নিউ ইয়ার। আর আমাদের একটু সাবস্ক্রাইব করো, আর আমাদেরকে মানে আমাদের সাবস্ক্রিপশনটা আরও বাড়িয়ে নিয়ে যাও। একদম। টাটা। টাটা, গুড নাইট।